যারা এখানে দীক্ষা টিক্ষা নেন নাই তাদের কাছে নিবেদন রইল দীক্ষিত হয়ে যান। দীক্ষিত যদি আপনি না হন তবে মানুষকুলে জন্ম নিয়ে আপনার বেকার হয়ে গেল। সবার কাছে নিবেদন রইল দীক্ষা যখন না নেবেন না তখন দেহ আপনার শুদ্ধ হবে না, আপনার দেহ গোবিন্দ সেবায় লাগবে না। যেমন জল যদি নোংরা থাকে, ইন্দারার জল বলুন আর যে জলই বলুন, ব্লিচিং পাউডার দিয়ে দিলে যেমন জলের দূষিত নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে যে দূষিত হয়ে আছে যদি আমরা গুরুমন্ত্র নামক ব্লিচিং পাউডার নিতে পারি আমাদেরও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনারা গুরুমন্ত্র সবাই নিয়ে নেবেন। তবে আপনাদের কাছে নিবেদন রইল গুরুমন্ত্র নিলে হবে না, গুরুমন্ত্রকে 3 বার ভজন করতে হবে। কখন কখন? একবার সকালবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধ্যাবেলায় 3 বার ভজন করুন। মাত্র 5 মিনিট করে সময় নিন, ভগবান মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন, তারপর গুরুমন্ত্র ভজন করুন, আবার হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করুন, ব্যাস প্রণাম করে আপনি নিজের কাজ শুরু করুন। গুরুমন্ত্র আপনাকে নিতে হবে। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ আপনি ভগবানের মন্দিরে গিয়ে আপেল কলা লেবু নিয়ে যান, একটাও গ্রহণ করবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ গোবিন্দ কৃপা আপনার হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ মন শুদ্ধ হবে না। যতক্ষণ না গুরুমন্ত্র আপনি না নেবেন ততক্ষণ আপনার বচন শুদ্ধ হবে না। কারণ যখনই গুরুমন্ত্র নেবেন, কৃষ্ণ ভজন করবেন, আপনার মুখের ভাষাটা পরিবর্তন হয়ে যাবে, আপনার মুখের মধ্যে মিষ্টতা বেরোবে। মুখের মধ্যে একটা লোককে কথা বললে মনে হবে যেন প্রেমের কথা বলছেন। আর গুরুমন্ত্র না নিলে আপনার মুখ থেকে রূঢ় কথা বেরোবে। রামকৃষ্ণদেব বললেন গুরু হলো ঘটক। ছেলে আর মেয়ের মাঝে, বিয়ের মাঝে একজন থাকে, তার নাম ঘটক। আর ভক্ত ভগবানের মাঝে একজন থাকে, তিনি হলেন কি? গুরু। এই গুরু হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো। গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো করতে হয়, সম্মান করতে হয়। তবে গুরুকে দক্ষিণা কিছু দিতে হয় মায়েরা। গুরুমন্ত্র নেবেন, দক্ষিণা দেবেন না তা বললে হবে না, কিন্তু গুরুকে কিছু দক্ষিণা দিতে হয়। এবার প্রশ্ন করবেন দক্ষিণাটা কেমন? রামকৃষ্ণদেব বললেন একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। পাকা গুরু কারা? যারা টাকা পয়সা চাইবে না, অর্থ চাইবে না, শুধু ভক্তিটুকু চাইবে। কিন্তু মন্ত্র নিতে গেলে আপনি 1 টাকা হলো 1 টাকাও দেবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। কিছু দক্ষিণা দিতে হয়। কিন্তু যিনি কাঁচা গুরু তিনি দেখবেন বিরাট বড় ফর্দ দিয়ে দেবে, 5 টাকা কাঁসার থালা, 5 টাকা কাঁসার গ্লাস, এই সমস্ত নানা রকম, 2টো সোনার জিনিস, 2টো শাড়ি। এদের কাছে গুরুমন্ত্র নিলে আপনার কৃপা হবে না। অনেকে প্রশ্ন করে আমাকে, গুরু কি চেঞ্জ করা যায়? এদিকে গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ, গুরু পরিবর্তন করা যায়। গুরু পরিবর্তন করা যায়। কোন গুরুকে পরিবর্তন করবেন, কোন গুরুকে পরিবর্তন করবেন না? যদি সদ্গুরু হয় তাহলে আপনি পরিবর্তন করবেন না। যদি সদ্গুরুকে পরিবর্তন করেন আপনি অপরাধে ভাগী হবেন। কিন্তু গুরু যদি কাঁচা হয়, লোভী হয়, বদমাইশ হয়, দুষ্ট হয়, অসৎ হয়, এই গুরুকে ত্যাগ করবেন। কেন? আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু আপনার রোগ সারাচ্ছে না, আপনি ডাক্তার চেঞ্জ করবেন না? অবশ্যই ডাক্তার চেঞ্জ করবেন। আপনি গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন, কিন্তু গুরুদেবের আপনার স্বভাব খারাপ, গুরুদেবের অভ্যাস খারাপ, খালি চাইছে আপনার কাছে, কিচ্ছু বলছে না হরিকথা, বুঝবেন এ শুধু চাইছে, এ আমাকে শোষণ করতে চাইছে, এর কিন্তু স্বভাব ভালো নয়। আপনি গুরু চেঞ্জ করতে পারেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, যেমন গুরু অনেক গুরু আছে, এরকম গুরু যেন আপনারা করবেন না। অনেক গুরু আছে, এলো মন্ত্র দেওয়ার পর বললো তুই আমার কাছে মন্ত্র নিয়েছিস ঠিক কথা, কিন্তু তোর হাতে আমি জল খাবো না। শিষ্য কিন্তু খুব চালাক, জল খাবে না, বলে না জল খাবো না। বলছে আচ্ছা গুরুদেব, যখন আমি আপনার কাছে মন্ত্র নিয়েছিলাম তখন আপনার সঙ্গে আমার সম্পর্ক কি? মানে গুরু যত ওপরে শিষ্য তার ওপরে। জিজ্ঞেস করছে আমি যখন মন্ত্র নিয়েছিলাম আপনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার। বলছে ছেলে মেয়ের সম্পর্ক, তুই আমার মেয়ের মতো। তাহলে বাড়িতে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে সেই মেয়ের হাতে যদি আপনি খান তাহলে আমার হাতে খাবেন না কেন? না তোদের এখনো সেরকম সাধন ভজন হয় নাই, তোদের হাতে জল খাবো না। ওই তাহলে এক কাজ করি, দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই। এই দেখাও তো, দোকান থেকে মিনারেলস ওয়াটার, হ্যাঁ দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই, 1 বোতল মিনারেলস ওয়াটার। বলছে কোনো অসুবিধা নাই, ওটা খেতে পারি। তখন শিষ্য জিজ্ঞেস করছে এই যে মিনারেলস ওয়াটারে যে বোতলে জলটা ভরেছে, যে লোকটা জলটা ভরেছে আপনি দেখেছেন উনি কোন জাতের লোক? যে লোকটা জলটা ভরেছে উনিকে জেনেছেন উনি পায়খানা কাপড়ে ভরেছেন কিনা? যে লোকটা জলটা ভরেছে দেখেছেন উনি হাত ধুয়ে না বড় বড় নখ রেখে ময়লা হাতে ভরেছে কিনা? তাহলে আপনি জলটা খাবেন কি করে? গুরু চুপ হয়ে গেল। আচ্ছা অত শত কাজ নেই বাপু, আমি নিজের হাতে খাবো। এক কাজ কর, রান্না করার জন্য আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, তোদের হাতে খাবো না, আমি নিজে রান্না করে খাবো। শিষ্য জিজ্ঞেস করছে যে গ্যাস সিলিন্ডারটা তোমাকে দেবো গুরুদেব, গতকালকে সেটাতে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? তখন বলছে গঙ্গা জল ছিটিয়ে দে, গঙ্গা জল কোনো অসুবিধা নাই। তো শিষ্য বলছে কেন, আমি যদি গঙ্গা জল ছিটিয়ে নিই তারপর রান্না করি আপনার কোনো অসুবিধা আছে? বলছে দরকার নাই অত কথা, আমি মুড়ি কিনে খাবো।
বলছে মুড়ির যে মিলগুলো আছে সেখানে দেখেছো গুরুদেব, মুড়ি যখন তৈরি হয় তখন দেখবেন হাতে যত না লড়াই করে তত পায়ে করে আরো বেশি। তাহলে তোমার খাওয়া কি ঠিক হবে? তাহলে তোমার খাওয়া চলবে না। এরকম গুরু যেন না হয়। যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না, যারা পাকা গুরু তারা এত বিচার কিন্তু করে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একবারে সংক্ষেপে আপনাদের বলে দিই, গুরুমন্ত্র নেবার পর আপনি জপ করবেন, ভুলে যাবেন না, বারবার নিবেদন করবেন। মনে রাখবেন, যদি প্রচণ্ড বৃষ্টি হয়ে যায়, পুরুষ মানুষ কাজে বেরোতে পারে না, সেই দিন বলে আমার দুর্দিন গো, আজ আমি ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকাও রোজগার হলো না। কিন্তু এটা আমাদের সংসারবদ্ধ জীবের দুর্দিন। কিন্তু দুর্দিন আমাদের কোন দিন? বৈষ্ণব শাস্ত্রের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যে একবার গুরুমন্ত্র জপ করতে পারবে না, যে একবার গোবিন্দকে স্মরণ করতে পারবে না, যে একবার পাগলা বাবাকে স্মরণ করতে পারবে না, তার জীবনে দুর্দিন। কিন্তু সেই দিনটাই দুর্দিন জেনে নেবেন। তবে হ্যাঁ, আসতে, তবে হ্যাঁ, গুরুদেব মন্ত্র দেবে, গুরুদেব মন্ত্র দেবে, কিন্তু মন্ত্রটা ভেতরে ধরে রাখবেন, ভজন করবেন। আমি প্রমাণ দিয়ে গুরুর কথার গানটা একটু গাইব, আপনারা হাততালি দেবেন। কিন্তু প্রমাণটা আপনাদের দিয়ে দিই যে একজন শিষ্য বলছে, গুরুদেব আমি মন্ত্র নেবো, বলে এখন নেওয়া হবে না, কখন হবে? 1 বছর পর। তাহলে 1 বছর কি করব? আমার বাড়িতে থাক, আমার চরণ সেবা কর, আমার ঘরে কাজ কর, 1 বছর পূর্ণ হলে মন্ত্র দেবো। 1 বছর পূর্ণ হয়ে গেল, এসে বলছে গুরুদেব আপনার বাড়িতে 1 বছর রইলাম, কাজ করলাম, সব কিছু করলাম, এবার মন্ত্র দিন। বলে 5 মিনিট দেরি আছে, দিয়ে দেবো। বলে 5 মিনিট আবার কিসের দেরি আছে? বলছে এইখান থেকে আমার একটা শিষ্যের বাড়ি মাত্র 5 মিনিট, এটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা দিয়ে এখানে চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। কিন্তু তালা দিলাম না, তালা বন্ধ করলাম না, ছিটকি লাগিয়ে দিলাম, তুই বাক্সটা নিয়ে যা, 5 মিনিট ওখানে দিবি আর দিয়েই চলে আসবি। সঙ্গে সঙ্গে শিষ্য যখন নিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে 5 মিনিট যাবো আর আসবো, এবার মন্ত্র নিয়ে নেবো। কিন্তু যেতে যেতে মনে মনে ভাবছে বাক্সের ভেতরে কি ভরা আছে একবার দেখলে হয় না? আমার তো নিতে বারণ নাই, দেখতে তো বারণ নাই। নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। যেই না বাক্সটা খুলেছে মা, অমনি হুস করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব একটা ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল, ওইটা বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে গেছে, যেতে পারলো না শিষ্যের বাড়ি, এসে বলছে গুরুদেব পারলাম না। বলে কেন? মাঝ রাস্তাতে বেরিয়ে পালিয়ে গেছে। বলে বুঝলাম না। ওই যে তুমি যেটা ভরেছিলে। বলে কি ভরেছিলাম? ওই যে ল্যাংটি ইঁদুর। আমি ভাবলাম যে নিতে বারণ নাই, নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, দেখতে গিয়ে খুলেছে আর হুস করে বেরিয়ে চলে গেছে। বলছে এ জন্মে তোরা গুরুমন্ত্র নেওয়া হলো না। গুরুদেব বলছে, বলে কেন হলো না? একটা কাঠের বাক্সে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চাকে ধরে রাখতে পারলি না, তাহলে দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ভরে রাখতে পারবি না। এই জন্য সবাই মিলে, আমরা সবাই মিলে এই গানটি গাইব। হাতটা তুলে একসঙ্গে গাইবেন, কিন্তু একসঙ্গে গাইবেন। যারা গাইতে পারবেন না প্রথমে তালি দেবেন। হাত ওঠান, হাত ওঠান, প্রেম সে হাত ওঠান। বাহ, সুন্দর। একসঙ্গে উলধ্বনি। পেছনে বসছে তাদের খুব ভালো, কেন বলুন তো? তালি দিতে হচ্ছে না তাদের। ভাবলো যাক বাবা পেছনে বসছি। আসলে তা নয়। আমি যখন কীর্তন করতে আসছিলাম, নামলাম, তখন একটা মেয়েকে বলছে দিদি সামনে বসিস না। কেন? পা মেলে বসতে পারবি না, খালি হাত তালি আর উলুধ্বনি। বলে পেছন দিকে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য চালাক পার্টি যারা হয় তারা না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলি আর কি, আপনার দুঃখ করবেন না। সবাই মিলে, আরে বাবা আপনি তালি দিচ্ছেন কি না দিচ্ছেন প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখছেন, তিনি পাগলা বাবা। এখানে ক্যামেরা নেই, কিন্তু পাগলা বাবার কাছে ক্যামেরা আছে। কেন? উনি দেখতে পাচ্ছেন কে তুলছে আর কে তুলছে না। আপনি এইদিকে সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে বাজাও, একসঙ্গে আরেকবার তালি দিন, উলধ্বনি।
সবাই মিলে হাত তুলে একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। না না, হাতগুলো তুলে একসঙ্গে। বাবা দেখুক যে আমার এই আশ্রম থেকে এই গ্রাউন্ডে গান হচ্ছে, এই গানটা উনি শুনতে পাচ্ছেন। একবার হাত তুলে, সবার হাতগুলো এত সময় তুলবেন, মহাপ্রভু যেন বুঝতে পারে যে হাত তুলেছে, অন্তত 5 মিনিটে দিয়ে তুলেছে। একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভগবান। নানা আনন্দেতে ভনে সেই তো সকলি জানি, সর্বসিদ্ধি করতলে। এখানে খুব সংক্ষেপ সময় আছে, এই সময়ের জন্য আর তালের দিকে গেলাম না। সবাই মিলে প্রেম সে একবার রাধারানী ভজন গাইতে গাইতে আমরা একসঙ্গে যাব কোথায় না, আমরা আজকে নবদ্বীপেই থাকবো। সবাই মিলে রাধারানী ভজন গাইবো। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে রাধা কা নাম, একসঙ্গে হাত তুলে বলুন রাধা রানী কি। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় জোরে বলুন? রাধে রাধে। একবার জোরে হয়ে যাক, জোরে বলুন, একটু জোরে বলুন, হ্যালো, একটু জোরে বলুন, কম পাচ্ছি। राधे राधे। वाह, आटू जोरे बोलून, जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, प्रेम से बोलिए, जोर से बोलिए, बहुत जोर से बोलना पड़ेगा। बेश सुंदर, आपनादेर आसरटा देखे खूब भालो लागছে। আজকে সবাই মিলে একসঙ্গে হাত তালি দিয়ে আমরা গাইবো রাধার নাম, ঠিক আছে? রাধা কা নাম, রাধা কা নাম, বাজান। একসঙ্গে হাততালি দিয়ে রাধা কা নাম, রাধা কা নাম, আনমোল বলো রাধে রাধে, 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 রাধা কা নাম, अनमोल बोलो राधे राधे,
राधिका नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना जी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे दुर्गा भी बोल राधे शिव जी बोल 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 राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे कृष्ण भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे शंकर के डमरू ध्वनि शंकर के डमरू से आवाज आज राधे 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 का नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे सूरज भी बोले राधे चंदा भी बोल राधे सूरज भी बोल राधे तारे मंडल से तारे मंडल से राधे राधे राधिका नाम राधिका नाम अनमोल बोलो राधे राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो राधे 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 बोल 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 बोल राधे 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 बोलो राधा रानी की वाह 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 श्याम सुंदर की मदन मोहन की আচ্ছা প্রায় মায়েরা আমাকে প্রণাম করতে গিয়ে খালি একটা কথা বলছে আমার বাচ্চাটা যেন কৃষ্ণ ভক্তি হয় আর আমার বাচ্চাটা খুব চঞ্চল বুঝলেন পড়াশোনাতে একবারে মতি নেই খালি টিভি দেখছে নাহলে মোবাইল দেখছে আচ্ছা এই জন্যে আজকে কিন্তু এখানে পর্যায় কিছু নেই এই জন্য পর্যায় ভিত্তিক গান নয় বলে সকালে একটা আলাদা ভক্তলীলা হলো
এই জন্য এখন একটা ভক্তলীলা আপনাদের সামনে গাই। এইদিকে ভক্তলীলাগুলো কম হয়, তবে আমি খুব সহজ সরল করে বোঝাবো। যদি আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গায় যাবার চেষ্টা করবেন। সবাইকে বলবো, আপনারা আসামের মানুষ, আপনার বৃন্দাবন যাচ্ছেন, পুরী যাচ্ছেন, গয়া যাচ্ছেন, সব যাচ্ছেন, কিন্তু বর্ধমান জেলা, বর্ধমান আমাদের পশ্চিমবাংলার যে বর্ধমান জেলা আছে, ওই বর্ধমান জেলা গেলে আপনি বর্ধমান স্টেশনে নেমে বলবেন আমি শ্রীখণ্ড গ্রাম যাব। শ্রীখণ্ড, ওখানে দেখবেন একটা গোপীনাথ আছে, পাথরের গোপীনাথ। আশ্চর্যের ব্যাপার, ওই সব ভগবানের হাতে এমনি নাড়ু থাকে, কিন্তু ওই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা পাথরে হলো কেন, তারই লীলা আপনাদের গাইব। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, এই গল্প আপনাদের সামনে বলবো। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। আজকে একটা লীলাটার উপকার আছে। কি উপকার আছে আমি আপনাদের বলে দিই, মন দিয়ে শুনুন। এই যে আপনারা বাতাসা প্রসাদ দেখছেন, কীর্তনের শেষে আপনারা যারা পাবেন তারা নেবেন, যারা পাবেন না তাদের নেবার দরকার নাই। আমি একটা নিয়ম বলে দিই, রঘুনন্দনের জন্ম হয়েছিল, আমি পরে কিন্তু জিজ্ঞেস করবো, এখন বলে দিই পরে জিজ্ঞেস করব। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর যেদিন জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল। কী বারে জন্ম নিয়েছিল মায়েরা? অনেকে মোবাইলে রেকর্ডিং করছে, যদি ভুলে যাই তো কিছুক্ষণ পর আবার জেনে বলবো আর কি। না, ভগবানের রঘুনন্দনের জন্ম কী বার হয়েছিল? বৃহস্পতিবার। আর সেদিন বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো। বেশ, এই দুটো মনে রাখবেন। এই বৃহস্পতিবার দিন বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন কতগুলো কাজ আপনার আছে, দায়িত্ব আছে, দায়িত্বগুলো দিয়ে দিই, আপনারা কাজ করুন। 1 বছরের মধ্যে বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। তবে মায়ের মধ্যে ভক্তি আগে থাকতে হবে। কেন বলুন তো? মা কিন্তু আসল। বাবা কর্মে থাকবে বাইরে, মা থাকবে বাড়িতে। একটা বাচ্চা ছেলে 3টে স্কুল। আপনারা কি ভাবছেন যে স্কুলে আপনি পড়াতে নিয়ে যাচ্ছেন ওটা স্কুল? ওটা নয়। মায়ের গর্ভত একটা স্কুল। মায়ের গর্ভে যখন বাচ্চা আসবে না, ওটা একটা স্কুল। আর মায়ের কোলে যখন বাচ্চা থাকবে, ওর পরিবেশটা, ওটা একটা স্কুল। আর যেই স্কুলে বাচ্চাকে পড়াতে নিয়ে যাচ্ছেন ওটা একটা স্কুল। এই 3টে স্কুলের মধ্যে তফাৎ কি? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন কোনো মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবে। আর মায়ের পেটে বাচ্চা জন্ম নেবার পর সেই বাচ্চা যখন বড় হবে, তখন সে লক্ষ্য করবে আমার মায়ের চলাটা কেমন, আমার মায়ের বলাটা কেমন, আমার মায়ের দেখাটা কেমন। আপনার চলা যদি ভালো হয়, আপনার বলা যদি ভালো হয়, আপনার দেখা যদি ভালো হয়, আপনার বাচ্চার চলা, বলা, দেখা 3টেই কিন্তু ভালো হবে। এগুলো কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আর বাবারা টাকা রোজগার করে ছেলেকে দিচ্ছে, আপনার হাতে দিচ্ছে মানুষ করার জন্য। একটা একটা করে শুনবেন তো। বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, ওই স্কুলে যে পড়াশোনা করছে ওখানে মুখস্থ করে লিখছে আর পরীক্ষায় পাস করছে। কিন্তু ঈশ্বরচন্দ্র মাস্টারমশাই বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে পারে, লিখবি, ও রচনা পড়তে পারে, ও মুখস্থ করে দিচ্ছে, লিখছে। কিন্তু বিদ্যাসাগর যে মায়ের অসুখ হয়েছিল বলে চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী জল পার হয়ে মায়ের কাছে এসেছিল, এই জিনিসটা নিতে বলল না। বলে মুখস্থ করবি, লিখবি, এইটা পড়তে পারে। ও হুড় করে মুখস্থ করে দিল, ঝরঝর করে লিখে দিল, 100-র মধ্যে 99 নাম্বার পেয়ে গেল ওই সাবজেক্টটাতে। ও পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, চাকরি পেয়ে গেল। বলুন, ওর কি বিবেক তৈরি হলো না ওর মনুষ্যত্ব তৈরি হলো? ও তো মুখস্থ করে চাকরি পেল, ও তো টাকা রোজগার করার মেশিন তৈরি হলো। তাহলে বিবেক তৈরি হয় কোন জায়গাতে? পাগলা বাবার আশ্রমে এসে এরকম মহতি মহতি হরিবাসরে গেলে আপনাদের বাচ্চাদের বিবেক তৈরি হয়, মায়েদের কৃষ্ণ ভক্তি তৈরি হয়। আজকে যত যত আসরে আমি গান করে বেড়াচ্ছি, শুধুমাত্র আসাম নয়, আজকে প্রতিটি রাজ্যে রাজ্যে আমি যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে বাঙালি আছে। কিন্তু প্রতিটি রাজ্যে নয়, দেশের বাইরেও আমি আগামী বারে যাব, প্রচুর চাপ আছে আমার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যত না বাবাদের সংখ্যা বেশি, তত মায়েদের সংখ্যা আরও বেশি। কেন বলুন তো? মায়েরা কিন্তু আসরটাকে ভর্তি করে রাখে। বাবারা অনেকে চাপে থাকে, সংসারে ব্যবসাতে চাপে থাকে, ওনাদেরকে দোষ দেবো না। আপনারা তো সহধর্মিনী। কেন? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এর নাম সহধর্মিনী। আর স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছনে লেগে যাবে, একে সহধর্মিনী বলবে না, একে সহপাপিনী বলা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সহধর্মিনী হবেন না, সেই সহপাপিনী হবেন না, সহধর্মিনী হন। এই জন্যে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইছিল। এই রঘুনন্দনের জন্মবৃত্তান্ত একটু আপনাদের সামনে বলবো। আসলে রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব মদন। এই কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারতে গিয়ে ভগবান কৃষ্ণ বলেছিল, কামদেব তুই আমায় বাণ মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব তখন কেঁদে কেঁদে বলল, প্রভু আমার যদি মর্তকুলে জন্ম হয় তাহলে আমাকে আশীর্বাদ করার জন্য গোবিন্দের চরণ পাই। বলছে বেশ ঠিক আছে, তুই তো খুব চালাক,
তুই যদি ভক্ত হয়ে পৃথিবীতে যাস তাহলে ভগবান হয়ে আমাকে যেতে হবে। তাই পাথরের গোপীনাথ হয়ে এলেন কোথায়? শ্রীখণ্ড গ্রামে। আর রঘুনন্দন রূপে জন্ম নিলেন মুকুন্দ সরকারের বাড়িতে, ছোট্ট রঘুনন্দন। এই জন্ম বৃত্তান্ত আপনাদের সামনে বলবো। এই প্রসাদটা কিন্তু আপনারা বলে দিই, এই প্রসাদটা আপনারা কীর্তনের শেষে এখান থেকে পেতে হবে তার কারণ নাই। আপনারা বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দিয়ে দেবেন। কি বললাম? বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে বাড়িতে তুলসী মন্দিরে হরি লুট দেবেন। সেই বাতাসা বাড়ির বাচ্চা, পাড়ার বাচ্চাদেরকে দেবেন। কিছু বাতাসা বাক্সের ভেতরে বা কৌটোর ভেতরে রাখবেন। এবার প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করাবেন, স্নান করিয়ে তুলসী মন্দিরে বসাবেন। আপনি একটা শুভ্র পোশাক পরবেন, নিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর এইটুকু বাতাসা বাচ্চার মুখে দিয়ে জয় গোপীনাথ বলে মুখে দেবেন 3 বার প্রত্যেক বৃহস্পতিবার। আপনি 1 বছর করুন, দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে। কেন? কৃষ্ণের কৃপা যদি হয়ে যায়। বহু জায়গা থেকে আমার কাছে ফোন আসে, বাবা এই জিনিসটা করার পর থেকে আমার বাচ্চার বিরাট উন্নতি হয়েছে। তবে মায়ের কিন্তু ভক্তি থাকতে হবে, জোর থাকতে হবে, চাপ থাকতে হবে, তোকে এটা করতেই হবে। যদি আপনি প্রতি বৃহস্পতিবার করাতে পারেন, এই প্রসাদটা নিয়ে যেতে পারেন আপনারা। এই প্রসাদ যদি আপনারা সবাই না পান, আমি বারবার বলবো, কমিটির যারা আছেন যদি 10-12 কেজি 15 কেজি বাতাসা আপনাদের হয় জোগাড়, কি 20 কেজি হয়, তাহলে এখানে পরবর্তী ক্ষেত্রে আনতে পারেন। এই বাতাসা ছড়িয়ে দেবেন ওখানে, ওরা পেয়ে যাবে। আর যদি একটা পেয়ে যাবেন 1 কেজি বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন। আর যদি না পান কোনো অসুবিধা নেই, আপনারা বাতাসা 1 কেজি হরিলুট দিয়ে ওই বাতাসা ব্যবহার করবেন। বাড়িতে অনেকের অশান্তি আছে, এই বাতাসা কি করবেন না, এই বাতাসা আপনি বাড়িতে অশান্তি আছে, এই বাতাসা আপনি কি করবেন না, এই বাতাসা আপনি ওই তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন। আর বৃহস্পতিবার ভেঙে দেবেন। দেখবেন আপনার শান্তি সুখ বাড়িতে আসবেই, শাস্ত্র বলছে। আর বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, এই বাতাসা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে তাকে খাওয়ালে তার দেখবেন অনেক কষ্ট দূর হয়। আসুন আজকে লীলার কথা ছোট করে শুনবো। রঘুনন্দন, লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। আর গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই। বড় ভাইয়ের নাম আমি জিজ্ঞেস করবো মাঝে মাঝে, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, বড় ভাই কি করতো? কবিরাজি চিকিৎসা করতো। আর ছোট ভাই কি করতো? কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য গেলে হয় না? এখন যেমন আপনারা কীর্তন শুনতে আসছেন, পায়ে হেঁটে কম আসছে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ 4 চাকায়, একটু হাঁটতে পারে না। তখনকার দিনে মানুষ কিন্তু গয়া কাশী বৃন্দাবন হেঁটে হেঁটেই চলে যেত, দিনের পর দিন হাঁটতে হাঁটতেই যেত। এখন আর হাঁটার ক্ষমতা নয়, আয়ু ওই জন্য আমাদের কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। তো মুকুন্দ সরকারকে নরহরি বলছে, দাদা তোলো এক কাজ করো, দুজন মিলে আমরা মহাপ্রভুর কৃপা পাবার জন্য শিবাসঙ্গনে নবদ্বীপে চলে যাই। তখন ছোট ভাইকে বড় ভাই বলছে, হ্যাঁ রে, তোর কোনো জ্ঞান আছে? এতটা রাস্তা যাবি কি করে হেঁটে হেঁটে? পা ফুলে যাবে তো, যেতেই পারবি না। ছোট ভাই বলছে, দাদা যদি অনেক রাস্তা কেউ যায় আর কৃষ্ণ নাম করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। দেখবেন আপনারা একদিন পরীক্ষা করে, অনেক রাস্তা যাচ্ছেন, আপনার বোর লাগছে, খারাপ লাগছে, গাড়ি পাচ্ছেন না, আপনি হরিনাম করতে করতে চলে যান, রাস্তা কখন খাটো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। তা নরহরি ছোট ভাই আর বড় ভাই মুকুন্দ সরকার দুজনে মিললে চললো কোথায়? একবার সেই শ্রীখণ্ড নবদ্বীপ, শ্রীখণ্ড থেকে, বর্ধমান থেকে একবার নবদ্বীপ, বহু রাস্তা হাঁটতে হাঁটতে চললো, কীর্তন করতে করতে। চলুন আমরা সবাই মিলে যাই। কিভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। কীর্তন গাইতে গাইতে নবদ্বীপ যাচ্ছে বর্ধমান থেকে, একবারে হাঁটতে হাঁটতে। সবাই মিলে চলুন হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে কৃষ্ণ হে
ধ্বনি। তুমি দেখো গো ভাই মিলে আসতে দু ভাই মিলে গেল নবদ্বীপে। বড় ভাইয়ের নাম কি সরকার মায়েরা বলুন? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। যে গাছে ফল ধরে তার ডালগুলো ওপর দিকে না নিচের দিকে? যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এইরকম না এরকম? কোনটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এরকম। দেখবেন ভক্ত কেমন হয় না, তারা কিন্তু সবসময় মাথা নিচু করে থাকে, একবার উঁচু করে না, এরা হলো ভক্ত। তো মুকুন্দ নরহরি যখন দুজন বসে আছে বাবা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সেই গাছটা নিচের উপর দিকে যায়। এই জন্য মুকুন্দ নরহরি দুজন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে বলে দিলাম, একই কথা মন্দিরে যদি বারবার বলেন, ভগবান এক সময় আপনার ইচ্ছা পূরণ করবেই। আপনি বাবার সামনে একই কথা বারবার বলুন, 1 বছর বলার পর দেখুন অজান্তে আপনার কৃপা হয়ে গেছে, কারণ বাবাকে বারবার বলছেন। বলছে দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আপনার দরখাস্ত যেটা লিখছেন বাড়ি পাওয়ার জন্যে, তার বয়ানটা যদি লেখাটা যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আপনার ডাকার ভাবটা যদি ভালো হয়, ভগবানের কৃপা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। যেমন দেখবেন রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা, মা খেতই না। ঠাকুর বলতো তুই না খেলে এই দেখ পায়ের সামনে বসে রইলাম, আমিও খাবো না। মা চুপচাপ শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে, তুই না খেলে আমি খাবো না, এই দেখ উপবাসী রইলাম। মা এক সময় দেখতো ছেলে যদি বারবার চরণতলে কাঁদে, বারবার মা খা বলে খাচ্ছে না, ছেলে আমার না খেলে মাকে যে খেতেই হবে, মায়ের রাগ করে বসে থাকলে হবে। মা কালী হাত বাড়িয়ে বলল তবে দে আমায়। ঠাকুর নিজের হাতে মাকে খাইয়েছিলেন। এ কথা শুনে একটি ছেলে বলছে, ঠাকুর তুমি নাকি তোমার মাকে খাইয়েছো? বলে হ্যাঁ খাইয়েছি। কই আমি ডাকলে খায় না আর তুমি ডাকলে খাই কেন? ওরে বেটা, ডাকার মতো ডাকবি দেখবি তোর কাছেও খাবে। কেন তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। শালা কথার 3টে অর্থ। তালবসাকার লেখা শালা মানে বইয়ের ভাই, বড় কুটুম। আর দন্ত সকার লেখা শালা মানে যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে, হরিবোল বলে, তাদের দেহটাকে শালা, কৃষ্ণ নামের চাদর বলা হয়। আর মধ্যনাশাকর লেখা শালা মানে যারা মালা জপ করে, হরিনাম করে, শুদ্ধ আচার করে, এদের দেহটার নাম মধ্যনাশাকর লেখা শালা। তা রামকৃষ্ণ শালা শালা বলতো, তবে আই শালা। তুই যে বলছিস ডাকার মতো ডাকছিস, বললাম আকুলতা চাই, ব্যাকুলতা চাই, আসবে না কেন? আকুলতা ব্যাকুলতা কই? ছেলে বলছে আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আই শালা। এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ডোবালো, যখন উঠালো, বলছে হ্যাঁ রে, তোকে যখন ডুবিয়ে রেখেছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানে কি নাই সে থাকতে পারে? শুধু ডাকার মতো ডাকতে হবে মা। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরি। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি ভগবানের কাছে চাইবেন না। ভগবানের কাছে চাইতে তো নাই, কারণ ভগবানের মন্দিরে গেলে আপনি চাইবেন কেন? মায়ের কাছে ছেলে যদি বারবার ঘুরঘুর করে, মা কি বুঝতে পারে না ছেলে কেন ঘুরঘুর করছে? এই জন্যে বাবার কাছে ছেলে যদি ঘুরঘুর করে, বাবা কি বুঝতে পারে না ভগবান যে মা বাবার মতো, তিনি তো অন্তর্যামী। তার নাম যদি অন্তর্যামী হয়, আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? তিনি তো জানছেন তোমার কি নাই কি আছে, আবার বলছো কেন? শুধু ভক্তি ঢেরাও, দেখো তোমাকে দেবার জন্যে তৈরি আছে।
তুমি যদি দাও আমি তোমাকে দেব। কিন্তু আমাদের সবচাইতে শর্ত কি বলুন তো? মা কালীর মন্দিরে গিয়ে বলি, মা যদি আমার ছেলের চাকরি হয়, দুটো পাঁঠা ছাগল পাশের গ্রামে আমার দেখা আছে, কিনে এনে তোর সামনে দিয়ে দেবো, অসুবিধা নেই। বলুন তো, আপনাদের এখানে গেলাম, বাড়িতে বাড়িতে মা কালীর মন্দির দেখলাম, প্রায় বাড়িতে। কালকে আমি অনেক বাড়ি বেড়াতে গেছি, তো বেড়াতে গিয়ে দেখলাম মা কালীর মন্দির। আচ্ছা বলুন তো, মা কি পাঁঠা খায়, ছাগল খায়? মা জোরে বলুন। মায়ের নাম যদি জগৎজননী হয়, তাহলে আপনার মা আমার মা ছাগলের মা নয়, একটা গরুর মা নয়, পিঁপড়ের মা নয়, ভেড়ার মা নয়, বাঘের মা নয়, মা তো জগৎজননী, জগতের মা। তা মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? কত বোকার মতো কাজ করি আমরা। মায়ের মন্দিরে ছাগল বলে দিই, ওই ছাগলটার যে কি যন্ত্রণা হয় আপনি কি করে বুঝবেন? ওর হয়, আপনার বোঝার দায় কি? আপনি ভাবছেন মা খেলেন, মা খায় না। মা কি করে? ছাগ। ছাগ মানে কি? তোমার শরীরে 6টা রিপু নামক ছাগল আছে, ওই 6টা রিপু মায়ের কাছে বলি দাও। ওইগুলোকে বলি দিতে বলেছে, ছাগল বলি দিতে বলে নাই। তবে মায়ের কথা যখন এলো তখন আপনাদের বলে দিই, আমি বাড়িতে বাড়িতে মায়ের মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। একটা কথা আপনাদের বলি, মা কালীর কটা হাত মায়েরা বলুন? 6টা নাকি? 2-4 জন চুপ করে আছে, ভাবছে 6টা হলেও হতে পারে, উনি জানেন হয়তো, আমাদের বলার দরকার নেই। এইদিকে মায়ের কটা হাত দেখছেন আপনারা? 4টা হাত। এইদিকে তাকাবেন, 4টা হাতে কি বলছে? দে দে। একটা হাতে এরকম থাকে না, তাকান আমাদের, দে, দেবো, দে। ভালো করে তাকাবেন, আপনাদের বাড়িতে বাড়িতে মা কালী মন্দির আছে, মা কালী পুজো করছেন আপনারা, আমাদেরকে তাকান, দে। যদি দিস দেবো, আর যদি কামনার বসে আসিস, আমার হাতে কে ঝুলছে দেখছিস, আর আমার হাতে কি আছে ওটা দেখেছিস, এমন দেবো না তোকে ঝুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। একবারে মাথায় রাখবেন, খুব সুন্দর সুন্দর তত্ত্ব আছে, একটু মন দিয়ে শুনবেন। মা কালীর 4টা হাত। মা বলছে ভক্তি দে, ধর্ম দে, অর্থ দেবো, অর্থ মানে টাকা নয়, ধর্ম দেব, ধর্ম দে, আমাকে দে, ধর্ম দে। আমরা বলি মা ধর্ম টর্ম করার সময়ও নাই, ব্যবসা বাণিজ্যে খুব চাপ, তোর কৃপাতে যা হচ্ছে কিছু হচ্ছে, কিন্তু আমার টাকা পয়সা হয়েছে, ধর্ম দেবার ক্ষমতা নাই, দুটো কদমা বরং তোর হাতে দিয়ে দিই। দেখবেন মায়ের হাতে কদমা দিয়ে দিই, তাই না? কোন শাস্ত্রে লেখা আছে কদমা দিতে হয়? কোথাও না। ওই ধর্ম দিতে পারবো না, দে কদমা দিয়ে, পয়সা আছে তো কি দরকার আছে, কদমা দিয়ে দেবো। মা বলছে দে, দেবো। কিন্তু মায়েরা, মায়ের হাতে যে মাথাটা ঝুলছে ওটা কার মাথা? একটু মন দিয়ে শোনো, ওটা কার মাথা? শুম্ভ নিশুম্ভ নামক 2 জন অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে গিয়েছিল মা দুর্গার কাছে। আপনারা কি জানেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3য় নয়ন থেকে। যখন মা দুর্গার কাছে গিয়েছিল শুম্ভ নিশুম্ভ নামক 2 জন অত্যাচারী অসুর, মা তখন কি করলেন? তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মাকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী এসে প্রথমে নিশুম্ভ অত্যাচারী ছিল, নিশুম্ভের মস্তক ছেদন করে তার রক্ত তিনি পান করলেন। সেই রক্ত যত মাটিতে পড়বে আর অসুরের সৃষ্টি হয়ে যাবে, ওই জন্য মা সেই রক্ত নিজে পান করলেন, তারপর সিগারের মুখে দিলেন যাতে মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আরও অসুর তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন মা রক্ত পান করার পর মা কি করেছে? সেই রক্ত সিগারের মুখে দিয়েছে, নিজে খায়নি। কেন খায়নি? এই জন্যে খায়নি যে কেন মাটিতে পড়তে দেয়নি, আর অসুরের সৃষ্টি হবে বলে। তাহলে বলুন তো, মা দুর্গার 3য় নয়ন থেকে মা কালীর জন্ম হলো। আচ্ছা, মা কালীর জিভটা সবাই দেখতে পাচ্ছেন আমাকে? জিভটা বাড়িয়ে থাকে, আবার দাঁত দিয়ে চেপে থাকে। কেন বলুন তো? অনেকে বলছে শিবের বুকে পা পড়ে গেছে তাই। না না না, ওটা বাইরের জিনিস। তত্ত্বটা কি? শিবের বুকে পা পড়ে গেছে তা নয়। মা কালীর তত্ত্বটা কি? মা কালী জীবটাকে এরকম করে দিয়েছে। কেন? মা বলছে জীব হলো লালসা। পাগলা বাবাও বলছে তোর লালসা বাড়াস না। একটি গাড়ি হয়েছে, তোর তার 2টো গাড়ির দরকার নেই। কেন 2টো গাড়ি বাড়িয়ে টেনশন বার করবি তুই? কি দরকার? তোর সংসারে 3টে লোক, একটা গাড়ি হয়েছে তো চলে যাচ্ছে, আবার 2টোর কি দরকার? একটা বাড়ি হলো, আবার বাইরে তোর বাড়ি কেনার কি দরকার আছে? তোর যদি হয়ে গেছে আবার চাইছিস কেন? যখন পেয়ে গেছিস, লালসা যখন বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। মানে যখন ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তোমার পাওনা মিটে গেছে, এবার তুমি গোবিন্দের নাম করো। কেন? এবার গোবিন্দ তোমাকে দিচ্ছে, এবার চাওয়া যদি তুমি বাড়াতে শুরু করো, তবে গোবিন্দ দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন, দেখে মন,
কেড়ে নিতে কতক্ষণ। হরি বল, হরি বল। আপনাকে দিয়ে পরীক্ষা করছে, লালসা বাড়াস না। মায়েরা এইদিকে এইদিকে, যে বুকে পা দিয়েছে শিবের বুকে, বলুন তো শিবের বুকে যে পা দিয়েছে, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? জোরে বলুন। ভাসুর ও স্বামী, যাক আপনারা ভাগ্যে এসেছিলেন, আমার জানা ছিল না। মায়েরা কে বলুন তো? স্বামী। এইদিকে তাহলে মা কালী শিবের বুকে, এইদিকে তাকাবেন, মা কালী শিবের বুকে পা দিয়েছে, তার মানে স্ত্রী, এইদিকে স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছে। এই কীর্তনটা এক জায়গায় গিয়েছি, কীর্তনের শেষে একটি মেয়ে এসে বলছে, দাদা কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো চেষ্টা কেন? বলছে না, সবাই পালিয়ে গেছে, আপনাকে একটু আড়ালে জিজ্ঞেস করছি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনার তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলছে ইচ্ছা হয়? বলে কিসের ইচ্ছা হয়? বলছে হ্যাঁ, আমার স্বামী, এদিকে এদিকে, আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে যখন চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় যে মাঝে মাঝে দিয়ে দেয়। কিন্তু আমি দিতে পারি না। কেন পারি না? যদি কিছু হয়ে যায় সিঁদুরটা আমার চটে যাবে, ওই জন্য আমি দিই না। আমার দিদি আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যে স্বামীর বুকে পা দেবেন তার আগের দিনে বড় হার্টের ডাক্তার দিয়ে চেক আপ করাবেন অবস্থা কেমন আছে, তারপর দেবেন, নইলে হরিবোল হয়ে যাবে। এ গেল বাইরের কথা। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমরা কোন জায়গায় ছিলাম? মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে মিলে মহাপ্রভুকে দেখতে গেছে। মহাপ্রভু মনে মনে ভাবলো ভক্ত যখন এসছে তখন দেখা দিতে হবে। মহাপ্রভু ভক্তগণ নিয়ে কীর্তন করছেন, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছে। কিভাবে? সৌরধ্বনি তীরে, সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে বিলসয় সমবয় বালক সঙ্গে এ হরি সৌরধ্বনি তীরে ধীর মহাবিলসয় সমবয় বালক সঙ্গে সৌরধ্বনির তীরে তীর মহাবিলোকয়ে সমবয় বালক সঙ্গে সুরধরের তীরে ধীর মহাবিলসয় নাচে সমবয় বালক সঙ্গে। করে কর তালি নিত হরি ধানি, করে কর তালি ধ্বনিত হরি মনিটর বাড়া, মনিটর বাড়া। করে কর তালি নিত হরি ধানি, পূজারে করে করতালি ধনিত হরি হরি। মহাপ্রভু কীর্তন করছে, তালি বাজাচ্ছে। ছোট ভাই বলছে দাদা ওই তো আমার গোরা, বলে ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। পূজারে হরি দণ্ড বাহু তুলে ওই তুই আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। দেখো হেমে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই বলছে আমি কি দেখছি? ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। ও গো অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনির তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে। আচ্ছা বাবা একটু হাত তুলে বলবেন ক ভাই গিয়েছিল কৃপা পাবার জন্য? দু ভাই না চার ভাই? ক ভাই গিয়েছিল? হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করে নেবো। বড় ভাইয়ের নাম কি সরকার? মুকুন্দ। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি। এই দেখুন দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে। এইদিকে আপনার দু ভাই অনেকে কীর্তন শুনতে এসছেন, কেউ কৃপা পেতে পারেন, কেউ নাও পেতে পারেন।
যার যেমন ভাব তার তেমন লাভ। আপনারা যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। যার যেমন ভাব তার তেমন লাভ। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, যার যেমন ভাব তার তেমন লাভ কীরকম। এই দেখুন, আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম। অনেকেই বলল যে আপনি যা পাবেন পাবেন প্রদীপবাবু, আপনাদের এখানে কোনো মাতাল পাবেন না। না না, এখানে কেউ মদ খায়। মায়েরা মনে মনে ভাবছে কে বলেছে তাকে একবার আমার ঘরে ডেকে দিয়েন তো। আমার ঘরে পার্টি বসে আছে আর আবু বলছে যে নাই না, কিছু মনে করবেন না। মাতাল আপনাদের, মাতাল সব জায়গাতে আছে, মানে পার্টি সব জায়গাতে আছে। তো নিবেদন রইল আপনাদের কাছে, একটা গ্রামে কীর্তন হচ্ছে, এদিকে একটা গ্রামে কীর্তন হচ্ছে। রাম আর শ্যাম দুজন সকালবেলায়, রাম আর শ্যাম দুজন সকালবেলায় বেরোয় কী করতে, কাজে, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফেলে। তো রাম আর শ্যামের একটা নিয়ম ছিল, কাজ করার পর সন্ধ্যাবেলায় 1 গ্লাস করে না খেলে একটু শরীরে আমেজ আসে না, মানে সারাদিন খাটাখাটলির পর আমেজ আসে না। এইদিকে এদিকে তো রাম আর শ্যামের সন্ধ্যাবেলাতে একবারে না খেলে হয় না। তো একদিন যখন দুজনে পেরিয়ে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে কীর্তন হচ্ছে, তখন রাম বলছে ভাই সুযোগ যখন পেয়েছি আজকে হরি নাম শুনবো, আজকে মদ খেতে যাব না। আর শ্যাম বলছে তুই শোন, তো শোনার দরকার আছে, আমি শুনবো না, আমার 1 গ্লাস না হলে হবে না, আমাকে যেতেই হবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাম হরিবাসরে বসে গেল, আর শ্যাম কোথায় গেল, আমাদের তাকান, শ্যাম কোথায় গেল, মদের ভাঁটিতে। সবাই লক্ষ্য করবেন, মদ বিক্রি করুক আর মাংস বিক্রি করুক, দোকানে কিন্তু কৃষ্ণের ছবি কালীর ছবি থাকে। তো যে মদ বিক্রি করছে তার দোকানের দেওয়ালটার ওপরে কৃষ্ণের ছবি আছে। রাম বসেছে কীর্তন শুনতে, প্রত্যেকদিন রামও খায় শ্যামও খায়। তো রাম বসেছে কীর্তন শুনতে, আর শ্যাম কী করেছে, ও খেতে গেছে। এখন লক্ষ্য করুন, যেই না মদের গ্লাসটা হাতে নিয়েছে, অমনি কৃষ্ণকে দেখার পর ছবি, কৃষ্ণের ছবি দেওয়ালে টাঙানো আছে। আহ কৃষ্ণ, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, কি সুন্দর তুমি দেখতে, আমি কত হতভাগা, রামের কত ভাগ্য ভালো, আজ আমি মদ খেতে এলাম, ছি 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 ছি, তুমি দেখতে এত সুন্দর, তোমার রূপের কথা গুণের কথা ওখানে হচ্ছে, কীর্তনিয়া গাইছে, আর আমি মদ খেতে এলাম, ছি হে আমি কি করলাম ঠাকুর। এক হাতে মদের গ্লাস, একদিকে ভগবানকে ডাকছি, তোমার পায়ের নুপুর কি সুন্দর, তোমার মাথার চূড়া কি সুন্দর, তোমার হাতের বাঁশি কীরকম, আচ্ছা সুন্দর দেখতে, আমি কত হতভাগ্য, আমি কীর্তন শুনতে না বসে আমি মদ খেতে এলাম, মদের গ্লাস হাতে, কিন্তু মনটা কৃষ্ণের কাছে। আর যে রাম বসে গেছে হরিবাসরে, ওরা হরিনাম ভালো লাগছে না, ও মনে মনে ভাবছে শ্যামের বোধহয় এতক্ষণ 2 গ্লাস হয়ে গেল, আমি গেলে আমার হয়ে যেত। এখন লক্ষ্য করুন, ওই রাত্রিতে দুজনেই মারা গেল। এইদিকে দুজনেই মারা গেল, রাম গেল স্বর্গে, আহা, শ্যাম গেল স্বর্গে, আর রাম গেল নরকে। প্রশ্ন করবেন তাহলে কি মদ খেতে গেলেই ভালো হয়? না, আসলে শ্যাম মদের ভাঁটিতে বসেছিল, মদ খায় নাই, মনটা তার গোবিন্দের চরণে ছিল। আর রাম হরিবাসরে বসেছিল, কিন্তু মনটা তার হরিনামে ছিল না, মদের ভাঁটিতে ছিল। এই জন্যে বাবা হরিনাম শুনতে আসবেন, মনটা যেন এইখানেই রাখেন, মন অন্য জায়গায় রাখবেন না। বাড়িতে বসে কেউ যদি মাইকও শুনছে, তার দেহটা ওখানে, মন এখানে, তার কিন্তু আপনার চাইতে কৃপা বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য ভগবান বলেছেন মান মানা ভবা, কটা আপেল দিলে কটা লেবু দিলে ওইদিকে আমি তাকাই না, তোমার মনটাকে তুমি আমায় দিলে কিনা। ওই জন্য ভগবানের মন্দিরে মন দিলে কিনা তাই দেখুন। সব চাইতে দুঃখের ব্যাপার, মহাপ্রভু বললেন এই যে শ্রীবাস এক কাজ করো, 2 ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, এক ভাইয়ের নাম মুকুন্দ, এক ভাইয়ের নাম নরহরি, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো? শ্রীবাস ঠাকুর এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে, তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে মুকুন্দকে 100 জন্ম কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। আচ্ছা বলুন তো, যেই না মুকুন্দকে বলে তুমি 100 জন্ম কৃপা পাবে না, অমনি জয় গৌর বলে নাচতে শুরু করলো। শ্রীবাস বললো হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচছো। আরে আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, 100 জন্ম কৃপা পাবো না শুনলে। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস,
প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাব না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাব না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, আহা, 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্মে সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। তবে 100 জন্ম না হয় কেঁদে বেড়াবো, 1 জন্মে তার সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে কীর্তন শুনতে সে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমি একবারে 100% গ্যারান্টি দেবো। আসরে দাঁড়িয়ে দেখবেন কীর্তন শুনতে অনেকে আসরে বসে, খালি পেছন দিকে তাকায়, আগের দিকে তাকায়, পেছন সামনে এদিকে তাকায়, তখন দেখবেন দেখে যে এবার আমার গেলে ভালো হয়, ছটফট ছটফট করে মন চঞ্চল, ওর ইতিহাস ঘাঁটবেন, ওর সংসার উন্নতি নেই। যে দেখবেন খুব চঞ্চল পুরুষ, ও মায়েরা, যার স্বামী খুব চঞ্চল তার সংসার উন্নতি নেই। যার স্বামী খুব আস্তে আস্তে এখন নয়, যার স্বামী খুব স্থির তিনি কিন্তু দেখবেন সংসার উন্নতি করতে পেরেছে। যে সংসারে মেয়েরা দেখবেন খুব ঠান্ডা, খুব স্থির, এদের উন্নতি হয়েছে। আর যে সংসারে দেখবেন মেয়েরা খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেবে, বাড়ির লোকের কাছে গাল খাবে। আবার দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, এরা চঞ্চল। এই জন্য ধৈর্য যার ভগবান তার। যদি মহাভারতের দিকে যান তাহলে তাকিয়ে দেখবেন আপনারা, মহাভারতে 100 ভাইয়ের সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হয়েছিল মায়েরা। 100 ভাইয়ের দাদার নাম কি? আস্তে 100 ভাইয়ের দাদার নাম কি? দুর্যোধন। আর পঞ্চপাণ্ডবের দাদার নাম কি? যুধিষ্ঠির। দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিল, উনি সংসার হারালেন, রাজ্য হারিলেন। আর যুধিষ্ঠির মহারাজ স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, স্থির ব্যক্তি যারা হবেন তারা ভগবান পাবেন, আর চঞ্চল ব্যক্তি হবেন তারা ভগবান হারাবেন। এই যে সংসারে থাকতে গেলে মায়েরা স্থির চিত্তে বাস করতে হয়। আমি আপনাদের একটা উপদেশ দিয়ে যাব। সংসারে থাকতে গেলে স্থির চিত্তে থাকতে হবে মায়েরা, ঠান্ডা মাথায় থাকতে হবে। কেন? আপনাদের জানতে হবে সুখের পরে দুঃখ আসবেই, আপনাদের তৈরি থাকতে হবে। হরে কৃষ্ণ মায়েরা, সুখ আর দুঃখ, এই যে আমরা বলি না সুখ দুঃখ দুটি ভাই। সুখ কিন্তু আপনার যখন এসছে তখন আপনি জানবেন আপনার দরজায় কিন্তু দুঃখ এসে দাঁড়িয়েছে, আপনাকে তৈরি করতে হবে। কেন? ভগবানকে বলতে, প্রভু আমার দুঃখ সইবার মতো আমাকে ক্ষমতা দাও। এরকম ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে। যেমন কুন্তী রেখেছিল দুঃখ সহ্য করবার মতো ক্ষমতা, আপনার দুঃখ সহ্যের মতো ক্ষমতা রাখবেন। তো মুকুন্দ সরকার যখন বলল যে মুকুন্দ 101 জন্ম কৃপা পাবো, তখন মুকুন্দ সরকার কাঁদছে। ভক্ত যদি কাঁদে ভগবান সহ্য করতে পারে না। মহাপ্রভু এসে বলছে, শোনো মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলে, প্রভু হে, তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে কৃপা করলে না, আমাকে কৃপা করিলে না। আমি কি এমন অন্যায় করেছিলাম যে তোমার চরণ পেলাম না? আমি তোমার চরণ পেলাম না। কি এমন কষ্ট করেছিলাম, কি এমন কুকর্ম করেছিলাম,
আমার ভাই তোমার সঙ্গ পেল, আমি তোমার সঙ্গ পেলাম না। আমি তোমার সঙ্গ পেলাম না। প্রভু হে তুমি আমায় কৃপা করলে, তুমি আমায় কৃপা করো। এইভাবে কোন ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদিতে পারে গো, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পারে, ভগবান সবে সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান ভক্তের চোখের জল, চোখের জলে সইতে পারে না। আমার দিকে তাকাবেন। সংসারের জন্য কেঁদো নামা, কেঁদো নামা, সংসারের জন্য যত কাঁদবে তত জ্বালা বাড়বে, তত জ্বালা বাড়বে। যত সংসারের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি, করেছো কি? তখন মনে হবে যার জন্য করি চুরি সে কি না বলে আমায় চোর, সে কি না বলে আমায় চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে, সে জল স্পর্শ করলে গরমে লাগবে। কিন্তু কেউ যদি দিনান্তে একবার কর্ম করে গোবিন্দের মন্দিরে দুফোঁটা চোখের জল দিতে, দুফোঁটা চোখের জল, রাধে রাধে, দিতে পারে। হা গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হলাম বলে। আমার দিকে তাকাবেন। দিনের মাথায় শেষের দিকে গোবিন্দের চরণ প্রান্তে একবার কাঁদতে হবে। এ জন্ম কত কষ্টের জন্ম, এক জন্ম নয়, বহু জন্মের পর মানুষ জন্ম পেয়েছি, পেয়েছি যখন তোমার চরণ তলটা যেন ধরতে পারি। তোমরা কাঁদো কৃষ্ণ, নিতাই গৌর হরিব, মুখে কৃষ্ণ বলে, তোমরা কাঁদো কৃষ্ণ, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। তোমাদের মানবে জন এই মানবে জন জনমে সফল হবে। আহারে তোমরা কাঁদো কৃষ্ণ, মুখে কৃষ্ণ বলে। তোমরা কাঁদ কৃষ্ণ, কৃষ্ণ বলে। তোমাদের মানবী জন
তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে 84 লক্ষ জনী আহারে 84 লক্ষ জনী ভ্রমণের পরে এমন সাধের মানবে জন্মে পেয়েছ সুন্দরে বদনে পেয়েছ হরিবাসরে এসে একবারে প্রেমানন্দে মুখে হরি 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 আরে বলা হয় বানা তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমা প্রেমানন্দে দুটি বাহু তুলে উলধ্বনি দাও মায়েরা সবাই প্রেম সে নয়নে জলে ও তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে আরে মানো জন হয় কি ও তোমরা পেয়ে জনম ভালো তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাদের যা আরে বনা ওই তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি বলে কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে জন হয় কি না তোমাদের প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে জননে জরে কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে কৃষ্ণ কৃষ্ণ বলে হরি 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ মনে বাবা ভগবান সব সইতে পারে ভক্তের চোখের জল সইতে পারে না যে যেখানে বসে আছেন একবার মনোনিবেশ করে দুপুরবেলায় শ্রবণ করবেন আমি আগে বলেছি সময় খুব সংক্ষেপ করে 3টে দল হলে ভালো হতো একটু রেস্ট পাওয়া যেত আবার এসে আমাদের একটু 6টা সাড়ে 6টার সময় আবার আসতে হবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন কাঁদতে যদি হয় তবে কৃষ্ণের জন্য কাঁদুন সংসারের জন্য কাঁদলে আপনার জ্বালা বাড়বে আর কৃষ্ণের জন্য কাঁদলে আপনার জ্বালা আস্তে আস্তে বাড়বে এই কমবে কৃষ্ণের জন্যে কিন্তু সংসারের জন্য কাঁদলে আপনার জ্বালা বাড়বে একটা একটা করে শুনবেন মুকুন্দ সরকারকে বলছে মুকুন্দ তুমি কাঁদছো ভগবান ছুটে এলেন
মুকুন্দ বলছে, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। আমার ভাই তোমার সঙ্গে থাকবে আর আমি 100 জন্ম তোমার কৃপা পাবো না, কেমন তোমার বিচার? তখন মহাপ্রভু একটা সুন্দর কথা বললেন, আপনারা সবাই শুনে নিন। এই মহাপ্রভুর কথাগুলো শুনতে হবে। মহাপ্রভু বলছে, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। খুব ভালো করে শুনবেন, এটা মহাপ্রভুর কথা। এ সংসারের বড় ভাই বড় বউ, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। কেন বলুন তো? সংসারে বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, যতই ছোট ভাইয়েরা কথা বলুক, হাজার অপমান করুক, তবু কিন্তু তাদের পাশে ছায়ার মতো থাকে। এটা বড় ভাইয়ের কর্তব্য। কারণ বাবা মা মারা যাবার পর বড় ভাই আর বড় বউ ঘরের বাবা মা হয়ে যায়। তাদের অনেক কথা শুনতে, এটা মহাপ্রভুর বাণী। মুকুন্দ, তোমার ভাইকে আমি রাখলাম, তোমাকে রাখলাম না কেন জানো? তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। তবে তুমি তো চিকিৎসা করো, তোমার খুব একটা নাম ডাক নাই। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই শুনে রাখুন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু না কিছু করেন। তা আপনাদের কিছু করতে গেলে কিছু উপকারের কথা আপনাদের বলে যাই। যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন সাপোর্ট গ্রামে, এই ব্যবসায়ীদের জন্য আমি কিছু কথা বলবো, আপনার মাথায় রাখবেন। যারা দোকান করেন, যারা ব্যবসা করেন, যারা সন্ধ্যাবেলায় আসতে পারবেন, যারা সকাল থেকে আসতে পারেননি, যারা এখন এসছেন, মায়ের একটু শিখিয়ে দেবেন। দোকানে কিন্তু খাতা করতে হয়, কিন্তু একটা খাতা স্পেশাল করতে হয়, যে খাতাতে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এক পাতা করে প্রতিদিন লিখবে প্রত্যেকটি ব্যবসায়ী। সকালবেলায় দোকান খোলার পর, ধূপ জল দেওয়ার পর আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র এক লাইন লিখে তারপর খরিদ্দার এলো আপনি দিতে থাকুন। খরিদ্দার ফাঁকা হলো, আবার 2 লাইন লিখে ফেলুন। এরকম করে খরিদ্দার শেষ হয়ে গেল, শেষে যাবার সময় পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র 1 পাতা করে প্রত্যেক দিন। 30 দিনে 30 পাতা যেমন হরে কৃষ্ণ নাম আপনার ওইখানেই ভজন হয়ে গেল। এগুলো কিন্তু মাথায় রাখতে হয় আপনাদের। দেখবেন দোকানে দেখবেন লেবু লঙ্কা ঝোলাই, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে আপনার ঝোলাই। দোকানের দরজাতে লেবু লঙ্কা ঝোলাই না বাবা? এই লেবু লঙ্কাটা ঝোলানো হয় কেন? এর তত্ত্ব আছে কিন্তু। আসলে দরিদ্রতা, লক্ষ্মী এবং অলক্ষ্মী এই দুটো বাড়িতে পৌঁছে যায়। অনেকে বলে না, বাবা তোমার বাড়িতে টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি কেন বলো তো? তোমার বাড়িতে লক্ষ্মী ঢুকেছে গো। আর অনেকে দেখবেন বলে, আসছে চলে যাচ্ছে, কাজে যাচ্ছি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? অলক্ষ্মী প্রবেশ করেছে। তাহলে এখানে জ্যোতিষশাস্ত্র কিছু কথা বললো আর শাস্ত্র কিছু কথা বললো। বলো লক্ষ্মী আপনার বাড়িতে দোকানে প্রবেশ করবে। লক্ষ্মী মিঠাই খেতে ভালোবাসে। যখন লক্ষ্মী এবং গণেশকে আপনি রাখবেন, মিঠাই রাখবেন ভেতরে। কেন? ওরা কিন্তু লক্ষ্মী এবং গণেশ মিঠাই খেতে ভালোবাসে, মিষ্টি। আর দরিদ্রতা, অলক্ষ্মী ভালোবাসে কি না? টক আর ঝাল খেতে। ওই যে দোকানের দরজাতে যদি টক ঝাল, মানে লেবু হলো টক আর লঙ্কা হলো ঝাল, এই দুটো ঝুলিয়ে দিলে এখন অলক্ষ্মী ঢুকতে গিয়ে যদি খাবার পেয়ে যায় আর ভেতরে ঢুকবে না, ও বেরিয়ে চলে আসবে। এই জন্যে বাইরে লেবু লঙ্কা ঝোলানো হয়। ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার হলো আপনাদের সামনে। কারণ আমার বাড়িতে 10 লাখ টাকা আছে, আপনি খবর পেলেন, চুরি করতে গেছেন, তা যদি আমার দরজার সামনে টাকাটা ঝোলানো থাকে, আপনি বাড়িতে ঢুকবেন? আপনি ওখান থেকে নিয়ে মারবেন দৌড়। সে অলক্ষ্মী যদি দেখে যে দরজার সামনে আমার লেবু লঙ্কা যেটা টক ঝাল পছন্দ সেটা পেয়ে গেছি, ও আর ভেতর দিকে ঢুকবে না। কেন? ওই বাইরে বাইরেই পালিয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস, এই জন্য লেবু লঙ্কা ঝোলানো হয়। বাড়িতে মায়েদের অলক্ষ্মীকে যাতে না ঢুকতে পারে তার জন্য জ্যোতিষশাস্ত্র কয়েকটা কথা বলেছে, এগুলো আপনারা মানবেন। 3টি নিয়মের কথা আমি বলবো। মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, তার সঙ্গে 500 গ্রাম মতো লবণ দোকান থেকে টাটকা কিনে আনবেন। রান্নার লবণটা নয় কিন্তু, যেটা রান্না করতে ব্যবহার করছেন ওই লবণটা দিয়ে দেবেন না। দোকান থেকে লবণটা কিনে এনে 1 বালতি জলে 500 গ্রাম লবণ দিয়ে আপনি বাড়ির অন্ধকার জায়গাগুলো, অলক্ষ্মীর বাস কোথায়? যেখানে অন্ধকার। লক্ষ্মী কোনোদিন লক্ষ্মী থাকে আলোতে, অলক্ষ্মী থেকে অন্ধকারে। দেখবেন ছাপ্পরের নিচে যে অন্ধকার, তক্তার নিচে যে অন্ধকার, প্রদীপের নিচে যে অন্ধকার জায়গাগুলো, ওইগুলোতে অলক্ষ্মী কিন্তু বাস করে থাকে, দারিদ্রতা বাস করে থাকে। এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনি 1 বালতি জল নিয়ে, একটুখানি লবণ নিয়ে 1 বালতি জল দিয়ে অন্ধকার এবং আলো দুটো জায়গাকে পরিষ্কার করুন মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার কি করবেন? 1 বালতি জল নিয়ে একটু কর্পূর নিয়ে আপনি গোটা বাড়ির অন্ধকার এবং আলো জায়গা, প্রতিটি জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। অনেকে ডেটল জল দেন, সেভলন দেন, ওগুলো অন্য দিন দেবেন, কিন্তু এই 2 দিন ওটা করবেন। আর 3 নম্বর করবেন কি? আপনার বাড়িতে যাতে অশুভ শক্তি না ঢোকে তার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার সন্ধ্যাবেলায় দক্ষিণ দুয়ারে যদি জানলার দরজা থাকে, সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত 8 ঘন্টা, মানে ঠিক সূর্য ডুবে গেল, অন্ধকারটা নেমে আসছে, 15 থেকে 20 মিনিট কি 8 ঘন্টা আপনি কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং জানলা বন্ধ করবেন। কেন করবেন না? দক্ষিণ দিকেই কিন্তু জম দুয়ার,
ওইদিকে কিন্তু অশুভ শক্তিগুলো সব ঢুকতে থাকে। এই জন্য মায়েরা অনেকে বুঝতে পারেন আমাদের বাড়িতে এত অশুভ শক্তি ঢুকছে, কেন ঢুকছে, এগুলো করলে আপনাদের ঢুকবে না। এই জন্য আপনাদেরকে দক্ষিণ দিকের দরজা জানলা অন্তত সেই সময়টাতে বন্ধ রাখতে হবে সন্ধ্যাবেলায়। আর চতুর্থ হচ্ছে, আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, সেই মৃত ব্যক্তির ছবি কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দিকে থাকবে না, সবসময় মৃত ব্যক্তির ছবি দক্ষিণ দেওয়ালে টাঙানো থাকবে। খুব মাথায় রাখবেন, মৃত ব্যক্তির ছবি সবসময় মাথায় রাখবেন, দক্ষিণ দিকের যে দেওয়াল সেখানে রাখতে হয়। কেন না, দক্ষিণ দিকে দেওয়ালে টাঙাবেন উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকটা জমদুয়ারি, ওই জন্য দক্ষিণ দিকে কিন্তু মৃত ব্যক্তির ছবি জাঙাবেন। অনেকের বাড়িতে বলেন আমার বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্তি চলছে, খুব একটা ভালো লাগছে না। কেন লাগছে না? আপনি ছবিটা ঠিক জায়গায় দেন নাই। আপনি ছবি ঠিক, এটা আমার কথা নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে। বহু জ্যোতিষ বন্ধু আমার আছে, তাদের কাছ থেকে ভালো ভালো জিনিস আমি পাই, আপনাদের সামনে সেগুলোকে দিই যাতে আপনারা ব্যবহার করে আপনাদের জীবনটা সুন্দর হয়ে যায়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার যখন কাঁদছে বলছে, মুকুন্দ, মহাপ্রভু বলো, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও এবং শ্রীখণ্ডে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর তোমাকে আশীর্বাদ করলাম তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তুমি গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না, 1 পয়সা নেবে না কিন্তু। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আরে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ওই যে মুকুন্দ, তুমি সেখানে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ তুমি ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। এই যে তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরে নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যে অহংকার হয়ে যায়,
সংসারে থাকতে থাকতে গাড়ি বাড়ি পেয়ে যদি কারো অহংকার হয়ে যায়, এই অহংকার যদি কারো ভেতরে মনে হয় যে আমার অহংকার আসছে, তাহলে আপনার অহংকার হবে না। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার অহংকার হবে। গভীর জলের মাছের দেখবেন মাছ খুব মিষ্টি হয়, পাতলা জলের মাছ খুব স্বাদের হয় না। যারা দেখবেন গভীর জলের মাছ, তার মানে কি বংশ যাদের ভালো, পূর্ব বংশ থেকে বড় লোক হয়ে আসছে, এদের কিন্তু অহংকার নেই। হঠাৎ করে বড় লোক হলে তাদের অহংকার বেড়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার মহাপ্রভু আশীর্বাদে চিকিৎসা করলো, সবার রোগ যখন ভালো হয়ে গেল, তখন নিজের অহংকার ভেঙে গেল, যে অহংকার হয়ে গেল আমার চাইতে বড় চিকিৎসক আর কেউ নাই। তখন তিনি কি করলেন, মনে মনে ভাবলেন আমি হলাম সব চাইতে বড় চিকিৎসক। কিন্তু মহাপ্রভু কৃপাতে হলো বুঝতে পারলো না। একদিন মহাপ্রভু বললো, দাদা মুকুন্দ, তোর বাড়িতেই তোকে এমন রোগ দেবো যে তুই আর ধরতে পারবি না। তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল, চিনতেই পারলো না। একদিন তার স্ত্রী শুয়ে শুয়ে কাঁদছে, স্বামী এ কি আমার হলো গো, হলো কাতর চিৎকার করছে স্ত্রী। মহাপ্রভু আশীর্বাদ করলেন, তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। কিন্তু মুকুন্দ সরকার সবাইকে চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার জন্মে গেল। তার স্ত্রীর শরীরে মহাপ্রভু এমন একটা রোগ দিয়ে দিল, সে ধরতে পারছে না। তার স্ত্রী বলছে, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলি যা এ কি আমার হলো স্বামী, তুমি সবার চিকিৎসা করে আমার রোগ ভালো করতে পারো না কেন? আমার এত রোগ হয়েছে, আমি 1 মাস ধরে কষ্ট পাচ্ছি, তুমি আমার রোগ ভালো করতে পারছো না কেন? লোকের কাছে বলে বলে বেড়াচ্ছ সবার রোগ তুমি ভালো করে দাও, আমার রোগ কেন ভালো হয় না? কি হয়েছে তোমার? কি হয়েছে খুলে বলো, কি হয়েছে? তখন অহংকার বেরিয়ে আছে। কি হয়েছে তোমার? বেশ কয়েকদিন ধরে আমার জিভ জ্বালা করে, চোখগুলো জ্বালা করে, হাত জ্বালা করে, পা জ্বালা করে, আমার খিদে নেয়, আমার ভালো লাগে না, আমার গোটা শরীর যন্ত্রণা হয়, কেন এমন হয়? মুকুন্দ সরকার বলল, দেখি তোমার জিভ, দেখি। জিভ দেখলো। দেখি তোমার চোখ, দেখি। দেখলো। দেখি তোমার পায়ের তলগুলো, দেখি। দেখলো। দেখি তোমার চোখ, দেখি। দেখলো। হাতের তালু, দেখি। দেখলো। একই, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? আমি সারা বাংলার এত বড় চিকিৎসক, আমার মতো কবিরাজ নাই, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আচার খেয়ে বলল, প্রভু বলে দা, বলে দা, বলে দা, বলে দা, মহাপ্রভুর মন্দিরে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়ল, প্রভু আমি সবার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ভালো হয় না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলে, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলে, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, অহংকারে পতন ঘটাও প্রভু। মহাপ্রভু মুকুন্দকে বলো, মুকুন্দ কেউ যদি আমার সামনে বলতে পারে আমার অহংকার হয়ে গেছে, প্রভু ক্ষমা করে দাও, আমি তাকে ক্ষমা করে দিই। দেখো চিবানো পান আমি তোমাকে দিলাম, এই পান তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, আপনারা কারা কারা পান খান হাত তুলুন তো। যাক, সবাই তুলেছেন। পান খাওয়ার ভক্ত বেশি, বেশ। আচ্ছা বলুন তো, এবার বলবেন কিন্তু, পান নেশার জিনিস না পান খুব ভালো জিনিস? আপনারা খাচ্ছেন বলে নেশা, কিন্তু শাস্ত্র বলছে পান হচ্ছে খুব ভালো। পানের জন্ম কোথা থেকে জানেন? মহাপ্রভু চিবানো পান মুকুন্দকে দিল, ওই জন্য পানের কথা এলো। তাহলে আপনারা পান খাচ্ছেন, মহাপ্রভু খেত, এদিকে আপনার নেশা বলছেন, কিন্তু মহাপ্রভু তাহলে কি নেশা খেত না? পান খাওয়ার একটা নিয়ম আছে। পানের জন্ম কোথা থেকে না, যখন দেখবেন সমুদ্র থেকে ওই অমৃত উঠেছিল, তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে লড়াই হচ্ছিল।
এক ফোঁটা অমৃত ভাণ্ড থেকে মাটিতে পড়ে যায়, সেই মাটি থেকে পান গাছের জন্ম হয়। যে যেখানে বসে আছেন যারা পান অনেকে ভাবছে যাক বাবা আমরা অমৃত খাচ্ছি, না অমৃত আপনারা খাচ্ছেন না। মহাপ্রভু যেটা খেত আপনারা খাচ্ছেন। এদিকে এদিকে মহাপ্রভু শুধু পান খেত, পানের সঙ্গে কোনো মশলা নয়। যখনই পানের সঙ্গে আপনি মশলা খেলেন তখনই আপনার নেশা হয়ে গেল, কিন্তু শুধু পান যদি খেলেন তবে অমৃত হয়ে গেল। আগেকার মানুষ শুধু পান কেন খেত? শরীর অনেক রোগ দূর হয়ে যেত। এই জন্য মায়েরা পান খেলে হজম তাড়াতাড়ি হয়, কিন্তু পানের সঙ্গে মশলা খেলে 6 মাস পরে দাঁতগুলো দেখবেন আর সাদা কালার নাই, সব রং চেঞ্জ হয়ে গেছে, সব রেড কালার হয়ে গেছে। ডাক্তারের আর ক্ষমতা নাই যে আপনার রং চেঞ্জ করতে পারে। এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, পান আপনারা খাবেন কিন্তু শুধু পান। মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। আচ্ছা, পানের কথা যখন এলো তখন একটা কথা বলে রাখি। আচ্ছা, ওই ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে, তখন মেয়েকে যখন পিঁড়িতে চাপানো হয় আপনাদের আসামে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। বেলপাতা। বেলপাতা? ও পান পাতা। আচ্ছা 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 মায়েরা কিছু মনে করবে না, পানটা ঢাকা দেওয়া হয় কেন আপনাদের জানা আছে? বলে অত যদি জানবো তাহলে ডাকবো কেন তোমাকে? আমি বলে দিই, দাদা ভাইয়েরাও মনে মনে ভাবছে ওরা যা বলছে বলুক, আমার শুনে নি চুপচাপ। ও মায়েরা, দাদা ভাই যখন ছেলে বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার সময় মেয়েটাকে পিঁড়িতে চাপিয়ে পান ঢাকা দেওয়া হয় চোখে। আচ্ছা, এই পানটা কে বলুন তো? এখানে আবার শাস্ত্র বলছে এই পানটা যখন এখানে দিচ্ছে তখন উনি যোগ মায়া। তার মানে কি? পানটা সরিয়ে যখনই মেয়েটি স্বামীর মুখ দেখছে তখন মায়ার যোগ হয়ে যাচ্ছে। কি মায়া? আমি তোমার, তুমি আমার। এইদিকে দাদারা মনে মনে ভাবছেন আর বলবেন না, ঘরে গেলে বুঝবেন কত আমার বটে, আমার নয়। আমি একটু বুঝিয়ে দেবো আপনাদের, যে যেখানে বসে আছেন, কীর্তনে মজা আছে। এই দেখুন, পানটা যখন ঢাকা দিল তার মানে মেয়েটি যখন এই পানটা সরালো, স্বামীর দিকে তাকালো, মানে মায়ার যোগ হলো। এই কথাটি এক জায়গায় বলেছি। একটা বাড়িতে বাসা এক বয়স্ক কাকাবাবু বলছে, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, তো আমাদের 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, পান হবে এইদিকে এইদিকে। তাছাড়া কিছু মনে করবেন না, আপনারা কি সুন্দর উত্তর দিচ্ছেন লক্ষ্মী মেয়ের মতো, কিন্তু অপরাধ নেবেন না। আমার দাদা ভাইরা মনে মনে ভাবছেন আপনি বলে যান, অসুবিধা নাই, আমরা বললেই গণ্ডগোল আছে, মানে আপনি বলুন, একবারে বলে যান, সাহস দিলাম আপনাকে। তবে বলে যাই, আমাকে অনেকে কিছু মনে করবেন না, এগুলো আমি নাম করবো না, আমাকে বাসাতে এসে চুপি চুপি বলে, দাদা কিছু মন্ত্র টন্ত্র আছে? বলে কেন? আমার স্ত্রী আমার দিকে একবারও তাকায় না, খালি হয়। আপনাদের আসামে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। বেলপাতা। বেলপাতা? ও পান পাতা। আচ্ছা 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 মায়েরা কিছু মনে করবে না, পানটা ঢাকা দেওয়া হয় কেন আপনাদের জানা আছে? বলে অত যদি জানবো তাহলে ডাকবো কেন তোমাকে? আমি বলে দিই, দাদা ভাইয়েরাও